ইগনোর করতে থাকো। তাহলে তুমি আমার সাথে কথা কেন বলছো না? এমনি আমার কথা বলার কোনো রকম মুড নেই। মুড নেই বললেই হলো? তাহলে গতকালকে তুমি আমাকে কিস কেন করেছিলে? কিস করতে মন চেয়েছিল তাই করেছি। ও, আমাকে কি তোমার সরকারি মনে হয় যে যখন ইচ্ছে তখনই কিস করবে? জাস্ট শাট আপ তে। সরকারি মানে কি বলছো তুমি এসব? নিজেকে এতটা সস্তা ভাবো তুমি? আমি নিজেকে সস্তা ভাবি? তা না হলে কি এই কথাটা তুমি কি করে বলতে পারলে? তাতে তোর কি? আমি বলেছি, বেশ করেছি, অনেক হয়েছে, এখন তুই তোমায় বন্ধ করো। আর শোনো, আমার বিয়ে ফিক্সড হয়েছে। হোয়াট? কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। দেখো জাঙ্কুক, এই ধরনের মজা ফাজলামো আমার সাথে একদম করতে এসো না। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার সাথে মজা করতে এসেছি? তাহলে তুই কালকে আমাকে কিস কেন করেছিস? ও কাম অন, ইটস নট আ বিগ ডিল। তোকে তো আমি মুহূর্তে তার চোখ দুটো বড় বড় করে ফেলে আর তার হাত দুটো আবদ্ধ হয় জাঙ্কুকের কলারে। জাঙ্কুক থেকে আবারও কিস করে বসে। তুই এত বড় সাহস যে তুই আমাকে কিস করেছিস? তোর না বিয়ে ঠিক হয়েছে, তারপর তুই আমাকে কিস কেন করেছিস? শালা লুচু কোথাকার, তোর বউর উপর তো খাড়া করবে, তুই বিধবা হবি, তোর বউ চার চোখা হবে। গজ্জাত পোলা, লাল মুরগি, তেরা বাদর, কানকাটা পেতনি, লুচ্চা টিকটিকি, ছালছাড়া মোরগ, ইবলিস শয়তান, জাপানিজ বিল্লি, নাইজেরিয়ার অ্যানাকোন্ডা, অস্ট্রেলিয়ার জিরাফ, আফ্রিকান ডাইনোসর, আর যেন কি? এগুলো কি ছিল? তোর জন্য অভিশাপ আর আমার স্পেশাল গালি। আমার বউয়ের ব্যাপারে এত কিছু বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমার বউ সবার থেকে আলাদা, ওর সাথে কারোর তুলনা হয় না। ও একদম আমার মনের মতো, ও আমার মনের রানী, আমার মিত্রি। তার মধ্যে তুমি কে? জাঙ্কুকের কথা শুনে তোর চোখে পানি চলে আসে। এই ছেলেটা গতকালকে তাকে বলেছিল যে সে তাকে ভালোবাসে, আর আজকে তার সমস্ত ভালোবাসা অন্য একটা মেয়ের নামে করে দিল। এটা কি সম্ভব? প্রায় এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে দৌড়ে চলে আসে। জাঙ্কুক তো এমন ব্যবহারে কিছুই বুঝতে পারলো না। তো বাড়িতে এসে তার রুমে বসে বসে কান্না করছিল। মামনি, কি হয়েছে তোমার? কান্না কেন করছো? কিছু হয়নি বাবা। দেখো মামনি, তুমি আমাকে কিছু না বললে আমি কি করে বুঝবো? তোমাকে কি কেউ কিছু বলেছে? একবার শুধু তার নামটা বলো, তারপর দেখাচ্ছি তার মজা। বাবা প্লিজ এরকম করো না। তাহলে বলো। ওই যে জাঙ্কুক আছে না, জাঙ্কুক মানে মিস্টার কিম নামজনের ছেলে। হ্যাঁ বাবা, ওই জাঙ্কুক, ও আমাকে, ও কি তোমাকে কিছু বলেছে মামনি? বলো। ও আমাকে গতকালকে বলেছে ও নাকি আমাকে ভালোবাসে, আর আজকে যখন আমি ওর সাথে কথা বলতে গিয়েছি তখন সে বলল ওর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। বিয়ে ঠিক হয়েছে সেটা তো ভালো কথা, ছেলে বড় হয়েছে, বিয়ে তো দেবেই। তুমি এভাবে কান্না কেন করছো? বাবা তুমি আমার সাথে মজা করো না, তুমি কি কিছু বুঝতে পারো না? বুঝবো? কি বুঝবো? আচ্ছা মামনি, তুমি কি জাঙ্কুককে ভালোবাসো? জানি না বাবা, কিন্তু জাঙ্কুকের মুখে অন্য একটা মেয়ের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। ওর হবু বউকে ইচ্ছে মতো অভিশাপ দিয়ে এসেছে। কত বড় সাহস যে ও আমার জাঙ্কুককে বিয়ে করবে। তোমার জাঙ্কুক? বাবা ওকে ওকে মামনি, শান্ত হও, এখন কান্না থামাও, নাহলে দেখো কান্না করতে করতে তোমার গালগুলো টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। পরে কি জাঙ্কুক তোমাকে বিয়ে করবে? বাবা প্লিজ তুমি এই সময় আমার সাথে মজা করো না। আচ্ছা মামনি, কান্নাটা থামাও, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। জাঙ্কুকের বিয়েটা ঠিক হয়েছে, বিয়েটা হয়ে যায়নি, তাই না? হ্যাঁ বাপি, এটা তো ঠিক বলেছ। তাই তুমি ওকে এখন থেকে ইচ্ছে মতো জ্বালাও বা এমন কিছু করো যেন ওর মনটা তোমার দিকে আবারও ফিরে আসে। ওয়াও বাবা, ইউ আর দ্য জিনিয়াস। তুমি তো একটা সুন্দর আইডিয়া দিয়েছো। এই আইডিয়াটা অবশ্যই কাজে দেবে। দাঁড়াও, এই জাঙ্কুকটার বাচ্চাকে আমি মজা দেখাচ্ছি। তো অনেক খুশি হয়ে যায়, তার ফোনটা হাতে নিয়ে দেখে জাঙ্কুক তাকে এনগেজমেন্টের ইনভিটেশন পাঠিয়েছে। মুহূর্তে তার চেহারাটা আবার বাংলায় পাঁচ হয়ে গেল, যেহেতু তার মেয়ের কান্না দেখে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। তখনই তার বাবার ফোনে একটা ফোন আসে, তাই ফোনটা অ্যাটেন্ড করার জন্য মুখ সাইডে চলে যায়। কি খবর বেয়াই সাহেব? আরে বেয়াই সাহেব আর বলবেন না, খবর তো পুরো গরম। কেন, কি করেছে আমার বৌমা? তারপর তারা দুজনে কথা বলতে থাকে এবং তার কার্যকলাপ শুনে হাসতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তুই জাঙ্কুকের সাথে কথা বলতে গেলে সে তাকে এড়িয়ে চলে, যাতে একদম ভালো লাগছে না। এখন সে বেগমের সাথে জেলাস ফিল করালেও জাঙ্কুক কিছুতেই পাত্তা দেয় না। তুই দিন দিন চুপ হয়ে যাচ্ছে। জাঙ্কুকের এমন ব্যবহারগুলো তার কাছে অনেক অসহ্য লাগছে, তাই সে ঠিক করেছে আজকে
তাহলে ক্যাম্পাসের কিছু ছেলেমেয়েরা কেন বলাবলি করছে যে তুই তোর বয়ফ্রেন্ড লাগিস আর ও তোর গার্লফ্রেন্ড হয়? কি আবার তবে বকছো? তোমার মাথা ঠিক আছে? আমি আবার তবে বকছি না, যা সত্য সেটা বলেছি। লিসেন জীবনা, আমি সিরিয়াসলি বলছি, ন্যান্সির সাথে আমার একজন বেস্ট ফ্রেন্ড আর কাজিন ছাড়া আর কোনো সম্পর্কই নেই। তুই সত্যি বলছিস তো? আরে বাবা, আমার মিথ্যা বলার জন্য ঠেকা পেয়েছে? ঠিক আছে, যা তাহলে, আমার যা জানার আমি জেনে গিয়েছি। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটার জন্য তুমি আমাকে ওই ক্যাম্পাস থেকে গলার ধরে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। এখন আমার যা জানার আমি জেনে ফেলেছি। তুই এখন যেতে পারিস, আমার এখন কাজ আছে, যাচ্ছি আমি, বাই। জীবনা চলে যাওয়ার পর শুধু হাত করে দাঁড়িয়ে থাকে যে এটা কি হলো তার সাথে। এইদিকে তুই জাঙ্কুকদের বাড়িতে এসেছে। আরে মা, তুমি এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মা, এই তো ভালো আছি। হঠাৎ করে আমাকে তো একবার ফোনও দিলে না। না, আসলে আঙ্কেল ভাবলাম আপনি সারাদিন বাসায় একা একা থাকেন, তাই আপনার সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে যাই। খুব ভালো করেছো মা, এসেছো। এখন তোমার সাথে কিছুক্ষণ কথা বললে আমার মনটা ফ্রেশ থাকবে। তারপর তারা দুজন বসে বসে গল্প করতে থাকে এবং দাবা খেলতে থাকে। এইদিকে জাঙ্কুক তার রুমে বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হাসি আর চেঁচামেচি আওয়াজ শুনে সে নিচে এসে দেখে তার বাবা আর তে দাবা খেলছে। তেকে দেখে সে তো অনেক অবাক হয়ে যায় যে সে তাদের বাড়িতে কি করছে। তের চেহারার দিকে তাকিয়ে দেখে সে কাঁদো কাঁদো চেয়ার করে বসে আছে, কারণ তার বাবা তে একটা গতি খেয়ে দিয়েছে। জাঙ্কুকের মুখে এক চিমটি হাসি ফুটে আসে তে এরকম চেহারা দেখে, কিন্তু তখনই তার মনে পড়লো যে তে তাদের বাড়িতে কি করছে। আর জাঙ্কুক, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এখানে আয়। না দেখ, তোমাকে দেখতে এসেছিলাম যে তুমি কি করছো। ভালো করেছিস এসেছিস, এখানে এসে দেখ কে এসেছে। হ্যাঁ জাঙ্কুক, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, এখানে এসে বসো। আঙ্কেল, জানেন আপনার ছেলেটা না একেবারে রসিন একটা মানুষ। কি বললে তুমি? আমার ছেলেকে দেখে তোমার রসিন মনে হচ্ছে? হ্যাঁ আঙ্কেল, কিছু মনে করবেন না। আরে না না মা, কিছু মনে করবো কেন? সত্যি কথা বললে মাইন্ড করার কি আছে? ড্যাড, কি বলছো তুমি এসব? না, কই, আমি তো কিছু বলিনি। আরে আঙ্কেল, জাস্ট চিল, নিজের ছেলেকে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই, তুমি চুপ করো। তুমি আমার বাবাকে সবসময় উল্টাপাল্টা কি সব বোঝাও, হ্যাঁ? তুমি কে যে আমাকে চুপ করতে বলছো? আর তুমি বললে আমি চুপ করে যাব? আমার বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কে? এক্সকিউজ মি, বাড়িটা তোমার না, বাড়িটা আঙ্কেলের। আর আমি সেই আঙ্কেলের ছেলে, তো বাড়িটা আমার। কোনো প্রুফ আছে? কিসের? তুমি যে আঙ্কেলের ছেলে, তার কি কোনো প্রুফ আছে? দেখ তো নিজের প্রুফ যে আমি তার ছেলে। আঙ্কেল, আপনার ছেলে যা বলছে সেটা কি সত্য? না রে মা, আমার ছেলেটার সাথে হাসপাতালে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, তাই আর কি করার, ওকে ছেলে হিসেবে মেনে নিয়েছি। ড্যাড, মজা করা বন্ধ করো, তোমাদের সাথে আর কথা বলবো না। জাঙ্কুক রাগ করে ওখান থেকে চলে আসে। তো মা, চলো, দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চটা করে নেবে চলো। না আঙ্কেল, অন্যদিন করবো, আজকে বরং আমি আসি। না, একদমই না, তোমাকে না খাইয়ে আমি কোথাও ছাড়ছি না। কিন্তু আঙ্কেল, জাঙ্কুক তো রাগ করে চলে গেল, ও কি খাবে না? তুমি চিন্তা করো না, ও একটু পর চলে আসবে। না আঙ্কেল, আপনি বসেন, আমি জাঙ্কুকের খাবারটা ওর রুমে গিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা মনে করো। তারপর তুই জাঙ্কুকের জন্য খাবার নিয়ে জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুকের খাবারটা তো অনেক ঝাল করে নিয়ে এসেছে। কি ব্যাপার, ওইভাবে চোরের মতো আমার রুমে উঠে দিচ্ছ কেন? তোমার সাহস তো কম না জাঙ্কুক, যে তুমি আমাকে চোর বলছো? তোমার উপর তো টাটকা টাটকা খাবার পড়বে। বজ্জাত ছেলে কোথাকার, খরগোশের মতো চেহারাটা নিয়ে এরকম ভাবতে চাও কেন? তোমার থেকে আমার চেহারাটা যথেষ্ট ভালো আছে। কি বললে তুমি? আমি খরগোশের মতো দেখতে, আর তোমার চেহারা আমার থেকে ভালো? নিজের প্রশংসা নিজেই করছো? জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে এগোতে থাকে। তে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে থেকে যায়। জাঙ্কুক আর কিছু না বলে তের গালে একটা কিস করে তার কাছ থেকে দূরে সরে যায়। এটা কি হলো? তুমি আমাকে কেন কিস করেছো? তোমাকে না আমি মানা করেছিলাম? আমি যে তোমাকে কিস করেছি তার কি কোনো প্রুফ আছে? এই ঘরে কি ভূত আছে যে আমাকে কিস করেছে? থাকলে থাকতেই পারে, সেটা তো আমি জানি না। অসভ্য লোক একটা। এই নাও, তোমার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। ওয়াও, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দেখতে তো ভালো লাগছে। যাক, টেস্ট করে দেখি খাবারটা কেমন হয়েছে। খা না খা, একটু পরে বুঝবি যে কত ধানে কত চাল। আমাকে কিস করা না, এই পেটে কিস করা এখন হারে হারে
এলার্জি রয়েছে, সে জাল একদমই খেতে পারে না। জাঙ্কুকের মুখে এমন অবস্থা দেখে টোটো খুবই ভয় পেয়ে যায়। সে জাঙ্কুককে পানি অফার করে, কিন্তু জাঙ্কুক পানিটা না নিয়ে তোর কাছে গিয়ে তোর ঠোঁটে কিস করে বসে। জাঙ্কুক পাগলের মতো নিজের ঝাল মেটানোর জন্য তোর ঠোঁটে কিস করে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর সে তোকে ছেড়ে দেয়। নিজেকে কন্ট্রোল করতে না পেরে জাঙ্কুক ওখানে সেন্সলেস হয়ে পড়ে। তোর দর শেষ হয়ে যাচ্ছে। সে জাঙ্কুকের কাছে যায় এবং প্রচুর পরিমাণে কান্না করতে থাকে। সে জাঙ্কুকের বাবাকে ডাকে। জাঙ্কুকের বাবা এসে দেখে জাঙ্কুকের এই অবস্থা। তিনি সাথে সাথে ডক্টরকে ফোন করে এবং কিছুক্ষণ পর ডক্টর এসে জাঙ্কুককে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে যায়। এইদিকে সে কান্না করতে করতে তার চোখ মুখ পুরো লাল করে ফেলেছে এবং ফুলেও গিয়েছে। তো সবকিছু আয়নকে খুলে বলে। সবকিছু জানার পর আয়ন থেকে কিছু বলে না, কারণ তো ইচ্ছাকৃত ভাবে কিছু করেনি। ও জানতো না যে জাঙ্কুকের এনার্জি আছে, তার ভুলবশত ঝাল দিয়ে ফেলেছে। জাঙ্কুককে দেখে চলে যাওয়ার পর তার বাবা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কেউ তার পাশে বসেছিল। কান্না করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুকের জ্ঞান ফিরে এবং সে বিছানায় উঠে বসে। এখন কেমন লাগছে বাবা তোর? বেটার ড্যাড, কিন্তু কে কোথায়? তোর পাশে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পারবি। জাঙ্কুক তার পাশে তাকিয়ে দেখে তো বিছানার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। পুরো বাচ্চাদের মতো লাগছে। তোদের দুজনকে অনেক ভালো মানায়। জানিস মেয়েটা কেঁদে কেঁদে চোখের পানি নাকের পানি একাকার করে ফেলেছে। কেন? ও জানতো না যে ঝালে তোর এলার্জি রয়েছে। না জেনে শুনে ও তোর খাবারে জাল মিশিয়েছে, আর তোর এই অবস্থার জন্য ও নিজেকে দায়ী করছিল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক। তোকে জাগানোর কোনো দরকার নেই। ওকে ঘুমাতে দে আর তুই একটু রেস্ট নে। ওকে ড্যাড। তারপর জাঙ্কুকের বাবা চলে যায়। জাঙ্কুকের বাবা চলে যাওয়ার পর সে আবারও তোর দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মধ্যে কেমন আছে যে আমাকে ওর কাছে টানে? আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি প্রতিবার তোমাকে দেখলেতে। ভালোবাসি তোমায়, মনের অজান্তে তোমাকে যে কখন ভালোবেসে ফেলেছি আমি বলতে পারবো না। জাঙ্কুক তোর কপালে একটা কিস করে। রাত্রে 9টার দিকে তোর ঘুম ভাঙে এবং সামনের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরকম ভাবে ড্যাপ করে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা একটা প্রশ্ন করি তোমাকে? হ্যাঁ করো না, মানা কি করেছে? সত্যি কি তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়েছে, এতে মিথ্যে বলার কি আছে? না এমনি একটু জিজ্ঞাসা করলাম। আচ্ছা তোমার বিয়ে যখন ঠিক হয়ে গিয়েছে তাহলে সবকিছু জেনে শুনে তুমি আমার সাথে এমনটা কেন করছো? কি করেছি তোমাকে আমি? এই যে বারবার তুমি আমার কাছে আসো, আমাকে কিস করো, কেন করো তুমি এসব জাঙ্কুক? এমনি করতেই তো পারি, এতে প্রবলেম হওয়ার কি আছে? ও তাই, প্রবলেম হওয়ার কি আছে? আচ্ছা তুমি কয়জনকে আমার মতো কিস করেছো? মুখ সামলে কথা বলো, আমি কিন্তু এতটাও খারাপ নই। আচ্ছা ঠিক আছে, যাও, বলতে হবে না। আই সরি আজকে তোমার খাবারে ঝাল মেশানোর জন্য। আমি জানতাম না যে তোমার ঝালে অ্যালার্জি আছে, নাহলে এটা আমি কখনোই করতাম না। আমি না জেনে শুনে এই কাজটা করে ফেলেছি। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তাহলে আমি এখন আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, আজকে না গেলে হয় না? না হয় না, আমাকে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে তাহলে চলো, আমি তোমাকে ড্রাইভ করে দিয়ে আসছি। কি বলছো কি, তুমি এখনো অসুস্থ, তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। বেশি বাড়াবাড়ি করো না, বলেছিলাম তোমাকে দিয়ে আসবো তো দিয়ে আসবো, চলো। তারপর জাঙ্কুক তোকে তাদের বাড়িতে দিয়ে আসে। পরেরদিন সকালবেলা তুই বিছানায় বসে বসে আনমনে কি যেন ভেবে চলেছিল। ভাবনার বসে সে যে কখন তার হাতটা গরম কফি মগে ঢুকিয়ে দিয়েছে সে বলতে পারবে না। সে সাথে সাথে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাবা মা চলে আসে। তোর হাতে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে। তার বাবা মা তো অস্থির হয়ে গিয়েছে। মেয়ে সামান্য ব্যথা লাগায় ওনাদের কষ্ট হচ্ছে, কারণ একটা মাত্র মেয়ে যে ওনাদের কলেজের টুকরা। তুই কান্না করে দিয়েছে ব্যথার চোটে। কি রে আজকাল তোর মনটা কোথায় পড়ে থাকে? এরকম গরম কফি মগে কেউ হাত দেয়? পাগলি মেয়ে। হ্যাঁ জীবনে ঠিকই বলেছে, তোর মন আজকাল কোথায় থাকে? তুই কত বড় দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিস বলতো? এখন যদি আরো বেশি পড়তো তাহলে কি হতো বল? তাহলে চুপ
যেতে হবে, তাই না? মানে বিদায় কেন নিব? বাড়ি তোকে বিয়ে দিতে হবে না, তোকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করা হবে। এবার বুঝতে পেরেছিস? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তা বললে কি চলবে মামনি? সব মেয়েদেরকে একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হবে, তোমাকেও যেতে হবে। তোমরা আমাকে তাড়িয়ে দেবে? ঝোর পাগলি, তোকে তাড়িয়ে দিতে যাবে কেন? এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। আমি মানি না এই নিয়ম। আমি যাকে বিয়ে করবো সে নিজে এসে এই বাড়িতে থাকবে, আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে মামনি, দেখা যাবে। এইভাবে দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজকে 3 দিন পর তুই কলেজে যাচ্ছে। কলেজে যাওয়ার পর জাঙ্গব দেখে দেখে তার হাতটা ধরে টানতে টানতে একটা ভালো ক্লাসরুমে নিয়ে আসে। জাঙ্গব, কি করছো নাকি? ছাড়ো, তুমি তো আমার হাতে ব্যথা দিচ্ছ। একে কি হচ্ছে তোমার হাতে? তোমার হাতে ব্যান্ডেজ কেন? আর এই 3 দিন তুমি কলেজে কেন আসোনি? আমার হাতে গরম কফি লেগে পুড়ে গিয়েছিল, তাই ব্যান্ডেজ করা। আর এই ব্যথার কারণে আমার শরীরে হালকা জ্বর এসেছে, তাই আসতে পারিনি। কি? তোমার হাতটা পড়লো কি করে? তুমি এতটা কেয়ারলেস কেন? ছাড়ো, আমার হাতটা ছাড়ো। তুমি কিন্তু আমাকে ব্যথা দিচ্ছ জাঙ্গব। ও আই এম সরি, আমি খেয়াল করিনি যে তোমার হাতে ব্যথা রয়েছে। বাই দ্য ওয়ে, তুমি আমার সাথে এসো। কেন? আমি তোমার সাথে কেন যাব? আমার হাতটা ছাড়ো, ব্যথা পাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে, নাও ছেড়ে দিলাম, এখন আমার সাথে চলো। বললাম তো আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। কেন যাবে না? এরকম বাচ্চাদের মতো জেদ করা ছাড়ো তো দে। বললাম তো আমি তোমার সাথে কোথাও যাব না, আমি চলে যাচ্ছি। যাবে না তাই তো? ভালো কথা শোনার মেয়ে তো তুমি না। এটা বলে জাঙ্গব থেকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে পার্কিং এরিয়াতে চলে আসে এবং তাকে নিজের গাড়িতে বসিয়ে দেয়। কি ব্যাপার, কোথায় যাচ্ছি আমরা? শপিং করতে। শপিং করতে? কিন্তু কার জন্য? আমার হবু বউয়ের জন্য। এটা শোনার পর পেটার মুখটা বাংলায় পাঁচের মতো করে ফেলে। জাঙ্গব মুচকে এসে ড্রাইভ করে ওখান থেকে চলে আসে। শপিং মলে আসার পর জাঙ্গব থেকে বলে তার হবু বউয়ের জন্য 4টা শাড়ি সিলেক্ট করে দিতে। তো রেডিমেডে তার পছন্দের 4টা কালারের শাড়ি পছন্দ করে দেয়। জাঙ্গব কিছু না বলে ওই 4টা কালারের শাড়ি ও কিনে নেয়। শপিং শেষে জাঙ্গব থেকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় এবং বলেছে সে তার হবু বউয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এই শাড়ি 4টা তাকে গিফট করবে। এটা শুনে তো ফায়ার হয়ে যায়। সে তার রুমে এসে বসে আছে, তার খুব কষ্ট হচ্ছে। জাঙ্গব তো এখন আর আমাকে ভালোবাসে না, ও তার হবু বউকে ভালোবাসে। ও আমার সাথে এমনটা কেন করেছে? ও কেন বারবার আমার কাছে আসে? আমার মনে ও নিজের জন্য জায়গা করে নিয়েছে। কি দরকার ছিল জাঙ্গব এমনটা করার? তুমি যদি সেদিন তোমার ভালোবাসার কথাটা আমাকে না বলতে, তাহলে আমি তোমার প্রতি এতটা দুর্বল হতাম না। আমি নিজে অজান্তে যে তোমাকে ভালোবেসে ফেলেছি জাঙ্গব। তারপরেও তুমি আমাকে বারবার কেন কষ্ট দিচ্ছ? কি ব্যাপার মামনি, তোমার চোখে পানি? কি হয়েছে? বাবা, আজকে জাঙ্গবের এনগেজমেন্ট। হ্যাঁ মামনি, আমি শুনেছি মিস্টার কিম আমাকে ফোন করে ইনভাইট করেছে। বাবা, আমি জাঙ্গবকে ভালোবাসি। মামনি, তুমি শিওর যে তুমি জাঙ্গবকে ভালোবাসো? আমি ওকে অনেক আগে থেকে ভালোবাসি বাবা, কিন্তু ওর অ্যাটিটিউড আর অহংকারী স্বভাবটা আমার পছন্দ ছিল না, তাই আমি ওর সাথে কথা বলতাম না আর সবসময় ওর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। কিন্তু এখন আর পারছি না, কারণ ওকে আমি ভালোবাসি। তার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে বাবা। মামুনি শোনো, আমি কখনো তোমাকে কোনো কিছুতে বাধা দিইনি বা দেবও না। তোমার মতের গুরুত্ব আমরা সবসময় দিয়েছি, আর এটা তোমার সারা জীবনের ব্যাপার। তাহলে কি করে এখন গুরুত্ব না দিয়ে থাকতে পারি বলো? তাই তুমি যা চাইবে তাই হবে। বলো তুমি এখন কি চাও? বাবা, আমি জাঙ্গবকে চাই। নিজের জিনিস তুমি সবসময় নিজে অর্জন করে নিয়েছো, তবে আজ কেন আমার কাছে চাইছো? আজকেও তুমি নিজের জিনিসটা নিজে অর্জন করে নাও না। কিন্তু কিভাবে বাবা? তুমি তো এত ভীতু ছিলে না মামনি। তোমাকে আমি সবসময় কি শিখিয়েছি? যত বড় সমস্যাই হোক না কেন, সবসময় সব সাহসের সাথে লড়াই করতে হবে। তাহলে এখন তোমার কি করা উচিত? জাঙ্গবের কাছে গিয়ে ওকে নিজের বলে দাবি করা। তো এখনো বসে আছো কেন মা? যাও। থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। তুমি সবসময় আমার পাশে ছিলে। তার বাবাকে জড়িয়ে ধরে জাঙ্গবদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্গবদের বাড়িতে পৌঁছে দেখে তাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জিয়ান জাঙ্গবকে বিয়ে বলে কথা, সাজানো তো লাগবেই, তা আবার অনেক গর্জিয়াস করে। এই বাড়ির ভেতরে সোজা জাঙ্গবকে রুমে চলে যায়, গিয়ে দেখে জাঙ্গব রেডি হচ্ছে। জাঙ্গব, তোমার
আমি সত্যি বলছি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি না সেদিন আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখন এত বউ কেন করছো? আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আর আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? এসব কি বলছো তুমি? তে আমার বউ শুনলে তো কষ্ট পাবে। প্লিজ জাঙ্কুক, একটু বোঝার চেষ্টা করো। অনেক দেরি হয়ে গেছে তে, নিচে চলো। একটু পরে আমার এনগেজমেন্ট। তাই কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আরে তে, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো নিচে চলো। আর এক মিনিট, তুমি এই অবস্থায় নিচে যাবে? এই জিন্স আর শার্ট পরে? হ্যাঁ, তো কি হয়েছে? আমার এনগেজমেন্টে একটু তো ভালো করে জামা কাপড় পরে আসতে পারতে। আমি এখনই চলে যাচ্ছি, তাই ভালো জামা কাপড় পরার কোনো প্রয়োজন নেই। সে কি, তুমি চলে যাবে মানে? তুমি কোথাও যাচ্ছ না, আমার এনগেজমেন্টের পরে তুমি যাবে। সরি, বাট আমি থাকতে পারবো না, আমি আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমাকে এখানে থাকতে হবে। আমার এনগেজমেন্ট শেষ হওয়া না পর্যন্ত তুমি এখান থেকে এক পাও লড়তে পারবে না। তারপর জাঙ্কুক রুম থেকে বের হয়ে জিমিনাকে পাঠায় তাকে রেডি করে দেওয়ার জন্য। তো রেডি হতে চাচ্ছিল না, কিন্তু জিমিনা জোর করে তাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে। নিচে নিয়ে আসতেই তাকে দেখে সবাই হাততালি দিচ্ছিল। তো এখনো বুঝতে পারছে না যে তার সাথে এসব কি হচ্ছে। নিচে আসার সাথে সাথে সব লাইটগুলো অফ হয়ে যায় এবং তের উপরে এসে একটা সাদা লাইট পড়ে। জাঙ্কুক তের কাছে এসে হাঁটু গেড়ে বসে। কলেজের সে প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু এর মাঝে আমার ইগো, অ্যাটিটিউড এতটাই বেশি ছিল যে তোমার কাছ থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নিজেকে তোমার ভালোবাসার জাল থেকে সরাতে পারিনি। তুমি আমাকে পছন্দ করো আমি জানতাম, কিন্তু কখনো তোমাকে বোঝার সুযোগ দেইনি। তুমি আমাকে আড়ালে মিস্টার ক্রাশ বলো, সেটাও আমি জানি। এতটা যে কিভাবে তোমাকে ভালোবেসে ফেললাম আমি জানি না। শুধু এইটা জানি যে আমি তোমাকে ভালোবাসি, বিকজ ইন লাভ ইজ মাই অ্যাডিকশন। আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমাকে ভালোবাসো? উইল ইউ ম্যারি মি? তোর চোখগুলো পানিতে ঝলঝল করছে, কিন্তু এখন আর কষ্টের না, বরং আনন্দের। ইয়েস, আই উইল। তারপর জাঙ্কুককে আঙুলে রিংটা পরিয়ে দেয় এবং দাঁড়িয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কি কেমন লাগলো আমার সারপ্রাইজটা? খুব 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 ভালো লেগেছে। এক মিনিট, তার মানে এনগেজমেন্টটা আমার সাথে হচ্ছিল? ইয়েস মাই ডার্লিং। কি, তোমাকে তো আমি পরে দেখে নেব, শয়তান ছেলে। আর বাবা মা, তোমরাও আমাকে ধোঁকা দিলে। কি করবো মামুনি বলো? জাঙ্কুক যে মানা করেছিল তোমাকে কিছু জানাতে। ওকে তো আমি দেখে নেব, করবো না আমি তোমাকে বিয়ে। সবাই তো খুব ভালো ওর কথায় নাচানাচি করেছো। মোট কথা সবাই সবকিছু জানতে, শুধু আমিই জানতাম না, তাই তো? আরে তে, আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানা করেছিলাম যেন তোমাকে কিছু না বলে। লাগবে না আমার তোমার এমন সারপ্রাইজ। তোমার সারপ্রাইজ তোমার কাছে রাখো, আর তোমার বিয়ে তুমিই করো। আমি তো তোমাকে বিয়ে করছি না। বাই, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ রাগী খরগোশিনী আমার? আই এম সরি, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এটা করেছি। আর তুমি তো খুশি হয়েছো তাই না? আমার সারপ্রাইজটা যে তোমার ভালো লেগেছে, তো আমাকে মাফ করে দাও এই খুশিতে। তোমাকে আমি শুধু মাফ করে যাবো, সবসময় ভুল করবে আর মাফ চাবে। এখন তো আমি কিছু ভুল করিনি, তোমাকে আমি সারপ্রাইজ দিয়েছি। আর সারপ্রাইজ কি করে দিতে হয়? আমি কি তোমাকে বলে বলে সারপ্রাইজ দেবো? তাহলে কি সেই সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে? তাও এটা মোটেও ঠিক হয়নি। জানো আমি কতটা কান্না করেছি? ওকে বাবা, আই এম সরি। এই যে কানে ধরেছি। ঠিক আছে, মাফ করে দিয়েছি এবার মতো, কিন্তু আর কখনোই করবো না। ওকে মাই সুইট হার্ট, তোমাকে আর আমাকে মাফ করতে হবে না। আমি ওরকম কোনো কাজই করবো না যে তোমাকে আমার মাফ করতে হবে। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে।